জোটে যদি মোটে 1টি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। ফুল আমরা সকলেই ভালোবাসি এবং বিভিন্ন উৎসব পার্বণে এবং ধর্মীয় অনুষ্ঠানে ফুলের ব্যাপক ব্যবহার রয়েছে। আর হংকংয়ে এটি প্রত্যেকটি স্থানে আমি বলবো ডেকোরেশন পিস হিসেবে ব্যবহার করা হয়, যে কোনো হোটেল রেস্টুরেন্ট হোক, অফিস আদালত হোক। তবে হ্যাঁ, কিছু কিছু অফিস আদালতে কিছু ফেক রাখা হয় লাইক প্লাস্টিকের, সেগুলি বাদ দিয়েও আমরা বলছি এই বিশাল মার্কেটটি, যেটা ফ্লাওয়ার মার্কেট নামে পরিচিত, সো এখানে আপনি অনেক কিছু পাবেন। যদি বলি তুলসী বা যেগুলি আমরা রান্নার কাজে ব্যবহার করি না, রোজমেরি, এগুলি যেমন পাওয়া যাবে, বা পুদিনা, ঠিক তেমনি অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন পিস এখানে পাওয়া যাবে। সো আমরা এই রাস্তাটা ক্রস করলে একটি ফ্লাওয়ার মার্কেট দেখতে পাবো এবং আপনারা দেখতে থাকুন, কারণ হংকং ছোট্ট একটি সাজানো গোছানো স্থান, এখানে সব জিনিসেরই কিন্তু একটি জায়গা রয়েছে। আর একটি কথা যেটা বলতে চাই সেটি হচ্ছে, যে কোনো বিজনেসই যদি আপনি স্কিল থাকে, সেটা সম্পর্কে জানেন, তাহলে সেই স্কিলের উপরে সেই বিজনেস করার জন্য কিন্তু ডেজিগনেটেড স্থান হংকংয়ে রয়েছে। যেমন ধরুন, আমি যদি এই ফুল মার্কেটের দিকে আসি এবং এখানকার ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তা করি, তারা কিন্তু অন্য কিছু করছেন না, এই ফ্লাওয়ার বিজনেস করছেন, প্লান্টেশন এগুলি বিক্রি করছেন। এবং যেটা বলছিলাম যে যে কোনো ব্যবসা করেই কিন্তু আপনি সফল হতে পারেন হংকংয়ে, এবং সেজন্য উপযুক্ত ব্যবস্থা সরকার যেমন করেছে, পুরো সিস্টেমটাই কিন্তু আপনাকে সাহায্য করছে। সো এই গাছগুলির প্রাইস এখানে লেখা রয়েছে। আমি অতটা মানে চলতি পথে যাপিত জীবনের কিছু খণ্ডিত অংশ আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট টু শো ইউ যে দেখুন এখানে এভরিথিং রয়েছে, সব কিছুই রয়েছে, এবং যে কোনো জিনিসই যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ফলপ্রসূ হয়। যারা এই ব্যবসা করছেন তারা হয়তো অন্য ব্যবসা করছেন না, এটার মধ্যেই তারা তাদের ভালো একটি ইনকাম করছেন। ভালো বলতে আমি বলবো যে মিলিয়ন্সও ইনকাম হচ্ছে, এবং অনেক অনেক দোকান রয়েছে তাদের এখানেই, কয়েকটি ব্রাঞ্চ রয়েছে এবং তাদের নিজস্ব নার্সারি রয়েছে। সো তার মানে কি, যেটাই করতে হবে করার মতো। ধন্যবাদ।